নির্দেশ দিয়েছেন, অর্থাৎ শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ব্যাপারে একটা মারি একটা যায়, ওই পদ্ধতিতে তো আমরা যেতে পারছি। আমাকে 2014 সালে, 18 সালে, 23 সালে ভোট দিতে দেওয়া হয় নাই। রিজনাপা, এই যে এইটা কি আওয়ামী ফর্মুলাটা অনুসরণ করা হইতেছে কিনা, যে যার সাথে আওয়ামী লীগের নাম আছে তাকে বাদ দেয়া, বা যার সাথে বিএনপি বা জামাতে ইসলামের অনেক বেশি ভালোবাসা আছে তাদেরকেই শুধু পিক করা, এবং সেই পিকিংটা এই অবস্থায় গেছে মনে হয় যে আওয়ামী লীগ যে থিসিসটা দিয়েছিল ভুল হোক শুদ্ধ হোক, তার এন্টি থিসিস দাঁড় করানোটাই এখন একটা বড় জায়গা, এরকম আপনার মনে হয় কিনা? আমি দেখেছি যে আপনি একটা বক্তৃতায় বলেছিলেন যে জঞ্জাল তো শুধু 15 বছরে তৈরি হয়নি, 53 বছরে তৈরি হয়েছে, সেই 53 বছরের জঞ্জালও মাথায় রাখা উচিত। আপনি কি রকম দেখছেন, আপনি যদি আমাদের একটু বলেন। প্রথম কথা হচ্ছে কি, আওয়ামী লীগের রাস্তায় হাঁটার কোনো কারণই নেই, কোনো উপায় নেই। বিষয়টা হচ্ছে যে আপনার এজেন্ডাটা, এই সরকারের এজেন্ডাটা হচ্ছে ফ্যাসিবাদ নির্মূল করে, ফ্যাসিস্টের বিচার করে দেশে প্রকৃত গণতন্ত্র আনে, তাই তো? এখন আপনি যখন ফ্যাসিবাদের বিচার করবেন, এতগুলো তাজা প্রাণ ঝরে গেছে, এত রক্ত আমরা দেখেছি, যারা এই রক্তের কোন রকম সুবিধাবাদী ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, কোন রকম সুবিধা ভোগ করেছেন, তাদের সাথে আলোচনায় বসার কি কোনো সুযোগ আছে? সেটা তো একটু চিন্তা করতে হবে। আপনি একটা ভিডিওর কথা শুধু আপনাকে মনে করিয়ে দিই, যে একজন পুলিশ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, স্যার একটা গুলি করি, একটাই আহত হয়, একটাই মরে, বাকিটি যায় না। এই স্মৃতিটাকে আমরা ভুলে গেলাম। যেই পদ্ধতি, যে দল, যার পরিচালনা পদ্ধতির কারণে এইরকম উক্তি আমাদেরকে শুনতে হয়েছে স্বাধীন দেশে, আমাদের সন্তানদের বুকে গুলি চালানোর জন্য, এইটা কি ধরে নেওয়াটা স্বাভাবিক যে আমরা তাদের সাথে বসে পড়বো? সেটা কিন্তু বলা হয়নি। বলা হচ্ছে আগে ফ্যাসিস্টদের বিচার হবে, আগে এই হত্যাকাণ্ডের বিচার হবে, আগে এই গুলির বিচার হবে, আগে এই গুমের বিচার হবে। যেটা আনু ভাই বললেন, বিচারে যারা দোষী সাব্যস্ত হবে না তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত ভিন্ন হবে। কিন্তু আপনি কেমন করে জানবেন তদন্তের আগে যে কে দায়ী কে দায়ী না? এটা তো খুবই সমস্যার বিষয়। আরেকটা কথা হচ্ছে কি, যে আপনাকে এইটাও একটু বুঝতে হবে যে এই সরকারে কারা আছে। এই সরকারে কিন্তু দেশের ইতিহাসে প্রথমবারের মতন 2 জন শিক্ষার্থী প্রতিনিধি আছে, কারণ তারা এই বিষয়টা নিয়ে খুব প্রবল ভাবে অনুভব করেছে যে তারা উপেক্ষিত সকল সরকারেরই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায়। তাদের যেমন একটা সরাসরি ক্ষোভ রয়েছে। আপনি বলেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার কেন এই ক্ষোভটি নেই? যখন আপনি এই প্রশ্নটা আমাকে করেন যে আমাকে 2014 সালে, 18 সালে, 23 সালে ভোট দিতে দেওয়া হয় নাই, নানান কুটকৌশল করে আমাকে ভোটের প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে, তাহলে দেশে যে জনগণ হিসেবে, ভোটার হিসাবে আমি এক্সিস্ট করি, এটা যখন অস্বীকার করা হয়, সেই প্রক্রিয়া, সেই নেতৃত্বকে সাথে নিয়ে আলোচনায় বসে আপনি ফ্যাসিজম দূর করে ফেলবেন আর প্রকৃত গণতন্ত্র। প্রথম কথা হচ্ছে যে মানে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সেই পুরো আপনি প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটার সাথে আমি খুবই একমত আপনার সঙ্গে। আমি যেটি প্রশ্নটি করেছিলাম সেই ক্ষোভ মনে নিয়েই আমি প্রশ্নটি করছি যে আপনারা আসলে কিভাবে আগাচ্ছেন সেই মডেলটি বোঝার জন্য। আর 2 নম্বর যে প্রশ্নটি আসলে দর্শকদের মধ্যে একটা বিপুল অংশ জানতে চাইছেন যে বিচার বলতে আমরা বুঝি, বা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি অনেকবার বলেছি যে বিচার বলতে আমি বুঝি যিনি সর্বোচ্চ জায়গা থেকে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন, অর্থাৎ শেখ হাসিনা। আমরা গত সরকারের প্রধানমন্ত্রীর বিচার করার জন্য আমরা আসলে কি উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছি? তিনি এখন কোথায় আছেন? সরকারকে এই ব্যাপারে একটি শ্বেতপত্র বা একটা কোনো কিছু আমাদের জানাবেন? দর্শকরা একটা বিপুল পরিমাণে জানতে চাইছেন যে তিনি কি ওখানে গিয়ে, মানে উনার স্ট্যাটাসটা কি আসলে? আমরা শুনছিলাম যে 45 দিন পরে ওনার একটা হবে, এইটার একটা হবে, এইটাও জানতে চাইছেন। আচ্ছা, এইগুলো আপনারাও যেমন শুনেন, আমরাও তেমন শুনি। এখানে আনু ভাইয়ের একটা কথা একটু বলে দিই, এই কথাটা খুবই সত্য যে কারো পরিচয়ের জন্য কাউকে তো আক্রমণ করা যাবে না। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা ওনার 2টা ভাষণেই কিন্তু বলেছেন যে আমরা, এবং আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছে তারাও ক্লিয়ার করেছে যে মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবার এটার সপক্ষে কখনো কোনো যুক্তি থাকতে পারে না। কিন্তু যদি এই যে মামলাগুলো করা হচ্ছে, এই মামলাগুলোর ক্ষেত্রেও দেখেন আমাদের পরিচিত, আমরা জানি অত্যন্ত ভালো একজন সাংবাদিক, তাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম, ওরা হয়তো কারো বিদ্যুৎ লাইন কেটেছে, তাকে ওখানে মামলায় ঢুকিয়ে দিয়েছে, ওর সাথে এর কোনো সম্পর্ক নাই। কিন্তু মামলাগুলো তো সরকার দায়ের করছে না,
এই মামলাগুলো যারা দায়ের করছে তাদেরকে তো আমরা নিবৃত করতে পারছি না। তার কেউ যদি মামলা দায়ের করতে চায় আমরা কেমন করে বলবো যে মামলা দায়ের করে না? কিন্তু আমরা যা করতে পারি তা হচ্ছে তদন্তের প্রক্রিয়াটি যেন এমন হয় যাতে তদন্ত করে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক দোষ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা অ্যারেস্ট করব না। হ্যাঁ, কিন্তু এই যে মামলার এত বিবাদী, এই মব অ্যাটাক, এগুলোতে যদি দেখাতে পারেন যে সরকারের কারো কোনো সম্পৃক্ততা আছে, এটা তো নেই, সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নেই। ঠিক খামোশ বলার ভাষায় খামোশটা বলছি না খালেদ, দুইটা কারণ আছে। আমরা না নিবর্তনমূলক পদ্ধতিতে যাচ্ছি না, কিন্তু আমরা যতভাবে বলা যায় ততভাবে কিন্তু বলছি। আমরা এমনকি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও বলছি যে মামলা হলেই যত্রতত্র গ্রেফতার না। আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের যতটা কড়া ভূমিকা আপনারা প্রত্যাশা করেন, মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা ততটা কড়া থাকলেও প্রায়োগিক দিক থেকে কড়া হওয়ার জন্য আমাদের যে সীমাবদ্ধতা গুলো ছিল সেটা তো দেখেছেন আপনারা, সেটা আস্তে আস্তে কেটে উঠছে। এবং আমি মনে করি যে এখন প্রায় ৮০-৮৫% কেটে উঠেছে, বাকিটা আমাদেরকে কিছু পদ্ধতিগত ব্যবস্থা নিয়ে ঠিক করতে হবে। আমরা খামোশেই আছি, কিন্তু খামোশটা বলে যে একটা মারি একটা যায় ওই পদ্ধতিতে তো আমরা যেতে পারছি না, এটা হচ্ছে কথা। না ওই পদ্ধতিতে যায় না আপনারা। জি, আপনার আরেকটা কি প্রশ্ন ছিল আমি ভুলে গেছি ওটা। না আমরা আসলে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ব্যাপারে, বিচারের ব্যাপারে আমরা আপোষ করব না। আমাদের ভূখণ্ডে যারা আছে, যারা র্যাডারে আছে, তাদেরকে কোনোভাবেই আমরা স্পেয়ার করার কোনো প্রশ্নই নেই। এটাও আমাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে বিচারের প্রয়োজনে আমরা ফেরত চাইব। এখন ফেরত আনার প্রক্রিয়াটা রাজনৈতিক হবে নাকি সেটা কূটনৈতিক হবে, সেটা একটা কৌশলের ব্যাপার থাকে। হ্যাঁ, তবে এইটুকুন আমি আশ্বস্ত করতে চাই যে কোনোভাবেই হুকুমের আসামি যারা আছেন, যখন সেটা তদন্তে প্রমাণিত হবে, হুকুমে বা তদন্তের কারণেও কিন্তু অনেককে আমাদের গ্রেফতার করতে হয়, ফেরত আনা আসামিকে সামনে পাওয়ার প্রয়োজন হয়। আমরা যে পর্যায়ে যখন যা প্রয়োজন হয় তখন তা করি। না রেজারপা, আপনাকে কাছে মানে আপনাকে পেলাম সেজন্য প্রফেসর আনু মোহাম্মদ আছেন। আমি আমার অবস্থাটা একটু জানিয়ে রেখেছি। আমি মনে করি যে আওয়ামী লীগ আমলে যত দুষ্কর্ম আছে, যত দুষ্কৃতি আছে, তার জন্য প্রথম যদি কারো বিচার করতে হয় তাহলে সেটা শেখ হাসিনার করা উচিত, কারণ তার নির্দেশে বা তার আনুকূল্য বা তার পাওয়ার জন্য এগুলি করা হয়েছে। সুতরাং সেটি নিশ্চয়ই আপনারা ব্যবস্থা করবেন, এটা রাজনৈতিক হোক কূটনৈতিক হোক, সেটি দর্শকরা প্রত্যাশা করছেন, আমাদেরও প্রত্যাশা সেটির মধ্যে রয়েছে। আমাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আমরা আসলে কোন ব্যাপারটাতে সবচাইতে বেশি প্রত্যয়ী এবং একই সাথে চাপ অনুভব করি, আমরা বলবো আমরা সবচাইতে বেশি প্রত্যয়ী এই বিচারটা নিশ্চিত করার ব্যাপারে, এবং সবচাইতে বেশি এটার জন্যই আমরা এক ধরনের চাপে, মানে এটা নিজেদের ভিতর থেকে আসে, এটা তাগিদা আসে যে আমাদেরকে তো এটা করতে হবে। এই মানে বিচার যদি এইবার নিশ্চিত করা না যায়, এত কিছুর পরেও যদি বিচার না হয়, তাহলে আর বিচারের কথা আমরা কবে বলবো? কাজে এবার বিচার আমাদেরকে নিশ্চিত করতেই হবে, এবং সকলকে একসাথে মিলে সকল আদর্শ মতবিরোধ ভুলে আমাদেরকে এই পয়েন্টে এক হতে হবে যে আমাদের বাচ্চাদের বুকে যারা গুলি চালিয়েছে, যে হুকুম দিয়েছে, যে বাস্তবায়ন করেছে, সকলকে এটার বিচারের মুখ